আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে হর ঘর তিরঙ্গা অভিযানে যুক্ত হতে এবং নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন। জীবাশ্ম জ্বালানি নয় এমন উৎস থেকে দেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ 300 গিগাওয়াট ছাড়িয়েছে। ভারত ও আমেরিকার নৌবাহিনী আজ কোচি দক্ষিণ নৌকামান্ডে বিস্ফোরক নিষ্ক্রিয় করা সংক্রান্ত একটি মহড়ায় অংশ নেবে। হরমুজ প্রণালীর মতো সমুদ্রপথে নির্ভরতা কমাতে রাশিয়া ভারতের সঙ্গে যোগাযোগের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি রেলপথের প্রস্তাব দিয়েছে। মহারাজন অরুণ মুগা পান্ডিয়ান এশীয় জুনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতায় পুরুষদের 65 কেজি বিভাগে রূপ পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। নাগরিকদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ এবং জাতীয় ঐক্য, ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনে উৎসাহিত করার লক্ষ্যে দেশজুড়ে গতকাল হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হয়েছে। চলবে 17 আগস্ট পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের এই প্রচারাভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার এবং বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে সকলকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিহারে আজ শিল্প, সংস্কৃতি ও যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। সকাল 10টায় জেপি গোলাম্বর থেকে শুরু হয়ে কার্গিল চকে শেষ হবে এই যাত্রা। দিল্লি মেট্রো কর্পোরেশন ডিএমআরসি আজ তিরঙ্গা যাত্রা উপলক্ষে ইয়েলো লাইনে একটি বিশেষ ট্রেন চালু করেছে। মণিপুরে পশ্চিম ইম্ফল জেলার সিংজামে নিজের বাসভবন থেকে কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ইউমসাম খেমচাঁদ বলেন, জনগণ যেন নিজেদের প্রথমে ভারতীয় এবং তারপর মণিপুরি ভাবেন। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কলকাতায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই তিরঙ্গা যাত্রায় নেতৃত্ব দেবেন। দুপুরে গোষ্ঠপাল সরণি থেকে শুরু হয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত তিরঙ্গা যাত্রা হবে। বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা ছাড়াও প্রশাসনিক শীর্ষকর্তা এবং বহু সাধারণ মানুষ তিরঙ্গা যাত্রায় অংশ নেবেন। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আগামী 13 ও 14 আগস্ট প্রথমবার পশ্চিমবঙ্গ জুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হবে। এই উপলক্ষে রাজ্যের সব জেলায় মোমবাতি মিছিল, দেশভাগের ইতিহাস নিয়ে প্রদর্শনী এবং তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হবে। লোকসভায় আজ 4টি বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার। ট্রাইব্যুনালস রিফর্মস বিল, খনি এবং খনিজ সম্পদ সংশোধনী বিল, ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন সংশোধনী বিল এবং কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল আজ লোকসভায় পেশ করা হবে। অন্যদিকে রাজ্যসভায় আজ ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পুনর্নবীকরণযোগ্য জ্বালানি বা জীবাশ্ম নির্ভর নয় এমন উৎস থেকে ভারতের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 300 গিগাওয়াট ছাড়িয়ে গেছে। এর ফলে 2030 সালের মধ্যে নির্ধারিত 500 গিগাওয়াট লক্ষ্যমাত্রার 60% বেশি বিদ্যুৎ অর্জন সম্ভব হয়েছে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। তারা বলেছে, দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার মধ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তির পরিমাণ 54% বেশি। পড়ুয়াদের আন্দোলনের মধ্যেই ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের 3 সদস্য পদত্যাগ করেছেন। অজিতা ভট্টাচার্য, জামিল আহমেদ এবং অনিমা হাসদা নামে ওই 3 সদস্য গতকাল রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গুয়ারের কাছে তাদের পদত্যাগ পত্র পাঠান। রাজ্যপাল তাদের পদত্যাগ গ্রহণ করেছেন। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের বিরুদ্ধে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা আজকের বিধানসভা অভিযানের প্রেক্ষিতে ঝাড়খণ্ড পুলিশ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। এডিজি সদর দপ্তর মনোজ কৌশিক জানিয়েছেন, বিধানসভার সামনে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির কথা মাথায় রেখে প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসা শতাধিক পড়ুয়াকে পুলিশ জোর করে আটক করেছে। বিস্ফোরক নিষ্ক্রিয় করার প্রস্তুতির লক্ষ্যে ভারত ও মার্কিন নৌবাহিনী যৌথ মহড়া শুরু হচ্ছে। কোচির দক্ষিণ নৌকামান্ডেই মহড়া চলবে 14 আগস্ট পর্যন্ত। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দুদেশের বিশেষ ডাইভিং ও ইওডি টিমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা আরো সুদৃঢ় করার লক্ষ্যে এই দ্বিপাক্ষিক মহড়ার আয়োজন করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথগুলির উপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে রাশিয়া ও ভারতের মধ্যে সংযোগকারী একটি রেলপথ চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিন জানিয়েছেন, ভারতের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য এই ভাবনা। তুর্কমেনিস্তান, ইরান ও আফগানিস্তানের মধ্যে দিয়ে এই পথটি যেতে পারে। প্রস্তাবিত এই রেলপথটির সুদূর প্রসারী ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব রয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সংযত আচরণ করছে। বর্তমানে নতুন কোনো সামরিক অভিযান শুরুর কথা ভাবা হচ্ছে না বলেও জানান ট্রাম্প। ইরানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় বলে উল্লেখ করে ট্রাম্প দাবি করেছেন, তাদের নিজেদের সৈন্যদের বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ইরানের শাসক গোষ্ঠীর অর্থনৈতিক সংকটকে আরো তীব্র করেছে। ওড়িশায় ভারী বৃষ্টির ফলে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। ভদ্রক ও যাজপুর জেলার নিচু এলাকাগুলি এখনো জলমগ্ন।
কর্তৃপক্ষ নদীর জলস্তর এবং বন্যাপ্রবণ এলাকাগুলির উপর নিবিড় নজর রাখছে। প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি উত্তর ওড়িশা, পশ্চিম ওড়িশার কয়েকটি বিক্ষিপ্ত এলাকা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ জুড়ে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর পাশাপাশি আজ পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। শিকাগোতে সপ্তাহান্তে গুলি চালনার একাধিক ঘটনায় অন্তত 3 জন প্রাণ হারিয়েছেন, আহত 10 জন। গতকালই 8টি পৃথক জায়গায় গুলি চলার ঘটনা ঘটেছে। এতে 3 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া শনিবার ভোরের দিকে 35 বছর বয়সী এক ব্যক্তির মাথায় গুলি লাগে, তিনিও আশঙ্কাজনক বলে জানা গেছে। এশিয়ান জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে গতকাল পুরুষদের বিভাগে ভারতীয় ভারোত্তোলক মহারাজন অরুণ মুগা পান্ডিয়ান 65 কেজি বিভাগে রূপো পেয়েছেন। উজবেকিস্তানের তাশখান্দে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় স্ন্যাচে 128 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 157 কেজি ওজন তোলেন তিনি। ভিয়েতনামের হোয়াং থাচ মোট 291 কেজি ওজন তুলে স্বর্ণপদক পেয়েছে। ফিসু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2026-এর দলগত বিভাগে ভারত রূপো পেয়েছে। মুম্বাই সোমাইয়া বিদ্যাবহার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে হংকং চায়নার কাছে হেরে যান ওম সেমওয়াল, শামিজা রিয়াজ, সুরজ কুমার চাঁদ এবং নিরুপমা দুবের ভারতীয় দল। স্বর্ণপদক হাতছাড়া হলেও এই প্রতিযোগিতায় ভারত প্রথম রূপো জয় করল। এর আগে 2024 সালে দক্ষিণ আফ্রিকার জোহানিসবার্গে অনুষ্ঠিত প্রতিযোগিতার আসরে ভারত দলগত বিভাগে ব্রোঞ্জ পদক পায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে তাঁর বাসভবনে সদ্য সমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পদকজয়ীরা তাদের অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে জানান। পরে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেন, খেলোয়াড়দের এই সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। जो खेलेगा वो खिलेगा। ऑलवेज चीयर फॉर भारत। भारत माता की, भारत माता की, भारत माता की। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া এবং মন্ত্রকের প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খাড়সেও গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গ্লাসগোয় এবারের কমনওয়েলথ গেমসে ভারত 13টি সোনা, 17টি রূপো এবং 9টি ব্রোঞ্জ সহ মোট 39টি পদক জিতেছে। ডুরান্ড কাপ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ তাদের শেষ ম্যাচে সিআইএসএফ প্রোটেক্টার্সের মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 4টেই। মোহনবাগান ইতিমধ্যেই নকআউট পর্বে পৌঁছে গেছে। শেষ করার আগে স্থানীয় খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে হর ঘর তিরঙ্গা অভিযানে যুক্ত হতে এবং নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন। জীবাশ্ম জ্বালানি নয় এমন উৎস থেকে দেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ 300 গিগাওয়াট ছাড়িয়েছে। ভারত এবং আমেরিকার নৌবাহিনী আজ কোচির দক্ষিণ নৌকামান্ডে বিস্ফোরক নিষ্ক্রিয় করা সংক্রান্ত এক মহড়ায় অংশ নেবে। হরমুজ প্রণালীর মতো সমুদ্রপথে নির্ভরতা কমাতে রাশিয়া ভারতের সঙ্গে যোগাযোগের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি রেলপথের প্রস্তাব দিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্ত। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কলকাতায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিরঙ্গা যাত্রায় নেতৃত্ব দেবেন। দুপুরে গোষ্ঠপাল সরণি থেকে শুরু হয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত এই তিরঙ্গা যাত্রা হবে। বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা ছাড়াও প্রশাসনিক শীর্ষকর্তা এবং বহু সাধারণ মানুষ তিরঙ্গা যাত্রায় অংশ নেবেন। এদিকে তিরঙ্গা যাত্রা উপলক্ষে শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানানো হয়েছে। কিংসওয়ে, আর অ্যাভিনিউ, প্লাসিগেট রোড, মেয়র রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন এবং ক্যাজুরিনা অ্যাভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া বেশ কয়েকটি রাস্তায় পার্কিংও সম্পূর্ণ বন্ধ থাকবে। অন্যদিকে দ্বিতীয় হুগলি সেতু, লেনিন সরণি এবং হেস্টিংস পর্যন্ত অংশ, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্যান্ড রোডের রাজা উডমন স্ট্রিট পর্যন্ত অংশ, জওহরলাল নেহরু রোড এবং এসপি মুখার্জি রোডের রাসবিহারী অ্যাভিনিউ থেকে এক্সাইড মোড় পর্যন্ত এলাকায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনা বিষয়ে এক সাংবাদিক বৈঠক করবেন বলে জানা গেছে। নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায় সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন। 10ই জুলাই পর্যন্ত এই প্রকল্পে কত আবেদন জমা পড়েছে, কিভাবে ফর্ম স্ক্রুটিনির কাজ চলছে সে সংক্রান্ত তথ্য সাধারণ মানুষকে জানাতেই সাংবাদিক বৈঠক বলে নবান্ন সূত্রে খবর। এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যোগ্য সব আবেদনকারীর অ্যাকাউন্টে 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা ঢুকবে। 11 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত জমা পড়া আবেদন পত্রগুলি যাচাই করে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছিলেন তিনি। শারদীয়া উৎসবের আগে দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার বিষয়ে রাজ্য সরকার চলতি মাসে সিদ্ধান্ত নেবে বলে নবান্ন সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্নে কলকাতায় দুর্গাপুজো কমিটিগুলির সংগঠন ফোরাম ফর দুর্গোৎসবে 2 প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁও উপস্থিত ছিলেন।
পুজোর অনুদান এবং বিদ্যুতের বিলে ছাড় সহ নানা বিষয়ে ইতিবাচক কথা হয়েছে বলে পুজো উদ্যোক্তারা জানিয়েছে। প্রাথমিকভাবে 10 লক্ষ টাকার নিচে থাকা বাজেটের পুজো কমিটিগুলিকে সরকারি আর্থিক অনুদান দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা চলছে বলে মুখ্যমন্ত্রী তাদের জানিয়েছেন। জমি কেলেঙ্কারি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। গত দুদিন জেরার পর আজ ফের তাকে ডেকে পাঠানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জমি কেলেঙ্কারি মামলায় গতকাল সিআইডি ফের 8 ঘন্টার মতো জিজ্ঞাসাবাদ করে সুমিতকে। এদিকে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার অনুমতি মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে দুপুর নাগাদেই শুনানি হওয়ার কথা। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়িতে কাদা ছোড়ার ঘটনা আসলে জনরোষের প্রতিফলন বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীরাও ছিল না, এত বিপুল জনরস। আপনি তো আজকে অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, তা না করে আপনি ওখানে গেছেন। যেদিন আপনি অভয়াকে একটা স্টেট হসপিটালের ভিতরে মেরেছিলেন, প্রমাণ লুপাট করতে গেছিলেন, 10 লাখ টাকা দিয়ে কিনতে গেছিলেন, সেদিন আপনার গাড়িতে কাদা মাখাবে না কি ফুল ছুড়বে? হালিশহরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে কাদা ছোড়ার তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তারপরে তিনি মহিলা, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এটা কাঙ্ক্ষিত নয়। কোনো সুস্থ সমাজে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। তাকে কেউ স্লোগান শাউটিং করতে পারে, কেউ ব্ল্যাক ফ্ল্যাগ দেখাতে পারে, গো ব্যাক বলতে পারে, কিন্তু কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইট পড়বে, কাদা ছুড়বে, চটি পড়বে, এতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল ভারতবর্ষের সামনে হবে না। এ ধরনের নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নেবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বঙ্গোপসাগরে ফের একটি ট্রলার ডুবি হয়েছে বলে জানা গেছে। শনিবার রাতে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় ট্রলার FB শুভদ্বীপ উপকূলে ফেরার সময় ডুবে যায়। ট্রলারে থাকা 13 জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। ডুরান্ড কাপ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ তাদের শেষ ম্যাচে CISF প্রোটেক্টার্সের বিরুদ্ধে খেলবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 4টেয়। মোহনবাগান ইতিমধ্যেই নকআউট পর্বে পৌঁছে গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30টায়।